তাহলে লীলাটি কত সুন্দর দেখুন মা, পদাবলীর মধ্যে সব উত্তরগুলো চলে আসছে। বলছে কে দাপর যুগে কৃষ্ণের বন্ধু, কৃষ্ণের সখা, কৃষ্ণের প্রিয় ভক্ত, সখ্য রসিক সুদামা, না যে ছিল ত্রেতা যুগে ভগবানের ভাই। ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র ছিলেন, আর রামের বিমাতা কৈকেয়ী, তারই ছেলে, তারই পুত্র ভরত, সে হয়েছে সুদামা। কিন্তু বাবা, ভরতেই যে সুদামা, তার প্রমাণটা কি? তার প্রমাণ হচ্ছে রামায়ণ, তার প্রমাণ হচ্ছে শাস্ত্র। আমি একটু ভেঙে বলবো মা, ভালো করে মন দিয়ে শোনো, যে ওই ত্রেতা যুগে কৈকেয়ীর ছেলে ভরতেই হলো সুদামা। কি হয়েছিল জানো বাবা? ত্রেতা যুগে রাজা দশরথের হয়েছিল কঠিন ব্যাধি। এই যে আঙ্গুল দুটো দেখাচ্ছি মা, রাজা দশরথের এই আঙ্গুল দুটো গলে খসে পচে রক্ত পুজে ভরে গিয়েছিল। এখনকার দিনে হলে মেদিনীপুরে ডাক্তারেরা ঘোষণা করত রাজা দশরথের ক্যান্সার হয়েছে। ওই ক্যান্সারই হয়েছিল বাবা। রাজা দশরথ জেনে গেলেন তার মৃত্যু নিশ্চিত। মায়েরা, যদি আসে ডাক্তার, তখন কি করে রে ডাক্তার? তার যদি ডাক আসে বাবা, তুমি অ্যাপেলোই যাও, তুমি ভেলোরেই যাও, আর তুমি বোম্বেই যাও, তোমাকে আর সংসারে কেউ রাখতে পারবে? রাজা দশরথ জেনে গেলেন যে মৃত্যু তার দরজায়। মা, পৃথিবীর সবচেয়ে সত্য হচ্ছে মৃত্যু। এই যে কখন আসবে আর কিভাবে আসবে, আর এসে পরে বলবে চল তোকে যেতে হবে, আপনি বুঝতেই পারেন। এমন এমন মানুষ আছে, রাত্রিবেলায় খাবার খেলো, বই পড়লো, সকালবেলায় দেখছে নাই। এই জীবনটার কোনো দাম নেই বাবা। ওই জন্যে মাঝে মাঝে শ্মশান ঘাটে যেতে হয়, তাহলে জীবনের মূল্য বোঝা যায়, যে আমাদের অহংকারটা আর হবে না। মাঝে মাঝে শ্মশান ঘাটে গেল, কত রাজা, কত ধনী, কত অর্থবান, সব পুড়ে ছাই হয়ে গেছে। রাজা দশরথ জেনে গেল তার মৃত্যু নিশ্চিত। মন দিয়ে শোনো মা, তখনকার দিনে ডাক্তার ছিল না, কবিরাজ ছিল। এলো আর সবাই বিফল হয়ে চলে গেল। তখন একজন অনামী কবিরাজ, তার এত নাম ডাক নেই, ভয়ে ভয়ে এসে পরে বলছে আমি একটা টোটকা বলতে পারি, তবে আমার তো এত নাম ডাক নেই। আসতে, গল্প নয়, আমি একটা টোটকা বলতে পারি, যদি আমার কথা শোনে তাহলে দশরথ ভালো হয়ে যাবে। তো মানুষ যখন বিপদে পড়ে বাবা, তখন যে যা বলে তাই করে। সেই কবিরাজ বলছে শোনো, রাজা দশরথের প্রধান যে 3টি স্ত্রী আছে, রামের মা কৌশল্যা, ভরতের মা কৈকেয়ী, লক্ষণ আর শত্রুঘ্নের মা সুমিত্রা, এই 3টি স্ত্রীর মধ্যে যে কেউ একজন দায়িত্ব করে মুখ দিয়ে টেনে টেনে শুষে শুষে যদি রাজা দশরথের রক্তপুঞ্জটা পরিষ্কার করে, দশরথ ভালো হয়ে যাবে। দশরথ একটু আশার আলো দেখতে পেল। কেন জানেন? কারণ দশরথ জানলো যে আমার যে বাড়িতে 3 জন স্ত্রী আছে, এটা 3 জনেই দায়িত্ব পালন করবে। মায়েরা, কোন স্ত্রী তার স্বামীকে কতটা ভালোবাসে আর কোন স্বামী তার স্ত্রীকে কতটা ভালোবাসে, ওটা সুখের দিনে বোঝা যায় না। ওটা সুখের দিনে বোঝা যায় না বাবা, ওটা বোঝা যায় দুঃখের সময়, ব্যাধির সময়, বিপদের সময়। রাজা দশরথ প্রথমে কার কাছে গেল জানেন? মৃত্যু সামনে চলে এসেছে। রাজা দশরথ যাকে সবচেয়ে 3টি বইয়ের মধ্যে ভালোবাসত, কে বাবা? কৌশল্যা নয়, লক্ষণ আর শত্রুঘ্নের মা ছোট বউ, যার নাম ছিল সুমিত্রা। একে দশরথ বেশি ভালোবাসত। কেন? বয়সটা ছিল কম আর দেখতে মারাত্মক সুন্দরী। রাজা দশরথ প্রায় সময় এই 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 বউটার কাছে কাটাত, এই রানীর সাথে সময় কাটাত, জলক্রীড়া করত, সব সময় রাজা দশরথের কাছাকাছি থাকত। যখন সুমিত্রার কাছে গিয়ে বলছে, সুমিত্রা তুমি তো জানো আমার মৃত্যু নিশ্চিত, কিন্তু একজন কবিরাজ বলেছে কেউ যদি মুখ দিয়ে টেনে টেনে রক্ত পরিষ্কার করে দিতে পারে, আমি নাকি ভালো হয়ে যাব।
তুমি তো আমাকে অনেক ভালোবাসো, পারবে না সুমিত্রা? তুমি পারবে না, তাই তিনজনের কাছে কারো কাছে প্রথমে না গিয়ে তোমার কাছে এসেছি, পারবে সুমিত্রা? সুমিত্রা কিছুক্ষণ চুপ করে থাকলো। রাজা দশরথ ভাবছে এই বলল। চুপ করার পরে যখন মুখ খুললো তখন ভালোবাসাটা কোথায় গেল দেখুন। বলছে, স্বামী তুমি কত দামি, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার সব। বলছে, দেখো সুমিত্রা, এখন আমার আবৃত্তি কবিতা শোনার সময় নেই, এখন মৃত্যুর সামনে, পারবে কিনা বলো তাড়াতাড়ি। বলছে, স্বামী তোমার জন্য আমি জীবন দিয়ে দেব, তা বলে দুর্গন্ধ রক্ত পুচ্ছি পারবো না। স্তম্ভিত হয়ে গেল রাজা দশরথ। এই ভালোবাসা, এই সংসার। এইবার রাজা দশরথ দেখলো সুমিত্রা না করেছে, আমার আরেক বউ কৌশল্যা আছে। কৌশল্যাকে রাজা দশরথ বেশি বিশ্বাস করত, ভালোবাসত সুমিত্রাকে, আর কৌশল্যাকে বেশি বিশ্বাস করত। ওই ধন সম্পত্তির চাবিটি কৌশল্যার হাতে জমা রাখত, টাকা পয়সা রোজগার করে কৌশল্যাকে রাখতে দিত, খুব হিসেবি ছিল রামের মা, একে বেশি বিশ্বাস করত। কৌশল্যা, আজ আমি নিরুপায় হয়ে তোমার কাছে এসেছি, পারবে তুমি রক্তপুঁজটা মুখ দিয়ে টেনে টেনে পরিষ্কার করে দিতে? কৌশল্যা বলছে, দেখো আমি রাগ ঢাক করবো না, আমি সব পারবো, কিন্তু তোমার ওই দুর্গন্ধ রক্তপুঁজ পোকা কিলবিল করছে, বাবারে আমার এখান থেকে ঘেন্না হচ্ছে, পারবো না। রাজা দশরথ অবাক হয়ে গেল। এই সংসার। স্থির হয়ে ছলো ছলো নয়নে ভগবানকে উদ্দেশ্য করে বলে উঠল, কেউ তো কারো নয় রে বন্ধু, সংসারে কেউ তো কারো নয়, আসা যাওয়া ভবের খেলা, দুদিনের পরিচয়। আমাকে কেউ তো কারো নয় রে বন্ধু। সুমিত্রা, আমাকে না বলে দিলে? কৌশল্যা, এ কি বললে গো? কেউ তো কারো নয় রে বন্ধু, সংসারে কেউ তো কারো সব অভিনয়, সংসারে কেউ কারো নয় মা। আসা যাওয়া ভবের খেলা, দুদিনের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, আসা যাওয়া ভবের খেলা, দুদিনের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু, সংসারে কেউ তো কারো আসা যাওয়া ভবের খেলা, দুদিনের পরিচয়। এসেছি একা, যাব একা, শুধু কর্ম রবে পড়ে। আমরা এসেছি একা, যাব একা, শুধু কর্ম রবে পড়ে। এসেছি একা, যাব একা, শুধু কর্ম রবে পড়ে। ওগো এসেছি একা, যাব একা,
শুধু কর্ম রবি পড়ে। আজ মরলে কালে দুদিন হবে, তোমায় সবাই যাবে ভুলে। আজ মরলে কালে দুদিন হবে, তোমায় সবাই যাবে ভুলে। আজ মরলে কালে দুদিন হবে, তোমায় সবাই যাবে ভুলে। আজ মরলে কালে দুদিন হবে, তোমায় সবাই যাবে ভুলে। ভগবান দেখা দাও, আমার কেহ নাই, দেখা দাও। ভগবান দেখা দাও, আমার কেহ নাই, দেখা দাও। কে 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 তুমি? হঠাৎ একজন নারীর স্পর্শ পড়ল রাজা দশরথের পায়ে। কে তুমি? আমি কই কই। তুমি তুমি কই কই বলে, হ্যাঁ স্বামী। স্বামী, তোমার দুরারোগ্য ব্যাধি তুমি সুমিত্রা কৌশল্যাকে বললে, আমাকে বললে না। জানো স্বামী, ওদেরকে যখন বলছিলে আমার ভয় হচ্ছিল ওরা যদি দায়িত্ব নিয়ে নেয় তাহলে আমি তো আমার স্বামী সেবা করার সুযোগ পাবো না। দেখো মা, এটা ইতিহাসের প্রমাণ। যারাদেরকে আমরা সংসারে বেশি বিশ্বাস করি, মিলিয়ে নেবেন, তারাই বেশি বিশ্বাসঘাতকতার কাজ করে। সংসারে যাদেরকে আমরা বেশি বিশ্বাস করি, মিলিয়ে নেবেন বাবা। মহাত্মা গান্ধীকে অন্য কেউ মারেনি, নিজের দেহরক্ষী, সে যে কারণেই থাক, তাহলে কাছের লোক। ইন্দিরা গান্ধীকে অন্য কেউ মারেনি, দেহরক্ষী, কাছের লোক। সিরাজউদ্দৌলাকে শেষ করেছিল কে না? মীর জাফর, কাছের লোক। ঘর শত্রু বিভীষণ। একটা কথা মনে রাখবেন, বিশ্বাস করুন, ভালোবাসুন, কিন্তু একটা মাঝে লিমিট রাখুন। লিমিট ক্রস করবেন না, নিজের বিপদ আপনি নিজে ঢাকবেন। যদি পুরোপুরি কাউকে ভালোবাসতে হয়, সে ভালোবাসার একজনই যোগ্য, তার নাম পরমানন্দ শ্রী গোবিন্দ। কোনোদিন যদি দুঃখ পাও মা, কোনোদিন যদি চোখের জল ফেলতে হয়, কারো কাছে ফেলো না। এমনকি নিজের স্বামীর কাছেও না, এমনকি নিজের স্ত্রীর কাছেও না। ফেলতে যদি হয় পরমানন্দ ভগবানের কাছে। কেন জানো মা? ভগবানের সবচেয়ে প্রিয় দ্রব্য হলো, প্রিয় জিনিস হলো চিড়ে কোলা পেড়া বাতাসা নয়, ভক্তের প্রেমাশ্রু নয়নের জল। রাজা দশরথ বলল, তুমি পারবে কই কই? আমি। সেই কই কই কি করলো মা? দিনের পর দিন, রাতের পর রাত সেবা করে রাজা দশরথকে সুস্থ করে দিল। জড়িয়ে ধরল দশরথ, তোমাকে কোনোদিন ভালোবাসিনি, কোনোদিন তোমার কাছে আসিনি, তুমি আমাকে এত বড় রোগ থেকে মুক্তি দিয়ে দিলে। আজকের দিনটাকে স্মরণ রাখার জন্যে আমি তোমাকে দুটো আশীর্বাদ দিতে চাই, আমি তোমাকে দুটো বর দিতে চাই, বলো তুমি কি নেবে? এত বড় রামায়ণটাতে বাবা এই জায়গাটাতে একটা রাস্তা রয়ে গেল, যে রাস্তা দিয়ে পাপ প্রবেশ করেছে। ওই যে রাজা দশরথ বলে গেল যে কই কই, তুমি যে আমার এত সুন্দর স্ত্রী আমি জানতাম না, তাই আজকে যেহেতু তুমি মৃত্যু থেকে বাঁচিয়ে দিলে, আজকের দিনটাকে স্মরণ রাখার জন্য তুমি যা চাইবে আমি তোমাকে দুটো বর দেব, কি নেবে? কই কই বলল, স্বামী আমার স্মৃতি সিঁদুর রক্ষা পেয়েছে, কত দামি দেখো কথা, তুমি বেঁচে গেছো, আর তো আমার কিছু চাওয়া নেই, কিচ্ছু লাগবে না। তবে হ্যাঁ, আদর করে যখন বলছো তোমার চিন্তা নেই, জীবনে যদি কোনোদিন প্রয়োজন হয়, আমার হবে না, কিন্তু যদি প্রয়োজন হয় বলতে হবে না, আমি নিজের থেকে চেয়ে। প্রয়োজন হতে দেরি হলো না। রাজা দশরথের বয়স হয়ে গেল। রাজা দশরথ স্থির করলেন, কাল সকালবেলায় আমি অযোধ্যার রাজ্য শাসন করতে পারছি না, বুড়ো হয়ে গেছে, আমার রিটায়ার্ড করা দরকার।
তাহলে বংশের বড় ছেলে রামকে করব অযোধ্যার রাজা। চতুর্দিকে ঢেড়া পেটানো হলো, কাল সকালে উষা লগ্নে রাম হবে অযোধ্যার রাজা। জয় জয় রঘুপতি, জয় জয় রঘুপতি, তালি সেবা করকে জয় জয় রঘুপতি, জয় জয় রঘুপতি, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি জয় জয় রঘুপতি, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি, রঘুপতি, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি, জয় জয় রঘুপতি, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সিয়ারাম। দশরথ নন্দন রাজা রাম, পতিত পাবন সীতারাম। দশরথ নন্দন রাজা রাম, পতিত পাবন জয় সিয়ারাম। দশরথ নন্দন রাজা রাম, পতিত পাবন জয় সিয়ারাম। बोलो राम 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 बोलो जय सीताराम, राम 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 बोलो जय सिया राम। हरि हरि राम बोल। राम राम बोलो जय सीताराम, राम 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 बोलो जय सीताराम। राम 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 बोलो जय सीताराम, राम 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 बोलो जय सीताराम। राम 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 बोलो जय सीताराम, राम 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 बोलो जय सीताराम। চতুর্দিকে খবর চলে গেল, কাল সকালবেলায় রাম হবে অযোধ্যার রাজা। খবরটা কে শুনলো প্রথমে জানো মা? কৈকেয়ীর কানেও গেল। কৈকেয়ীকে দেখাশোনা করার জন্য একজন বৃদ্ধা দাসী ছিল, নামটা জানো তোমরা? কি নাম মা? মন্থরা। আমার মাদেরকে একটা কথা বলছি, তোমরা কষ্ট পেও না মা, আমাকে খারাপ ভেবো না। মেয়েদের শত্রু কিন্তু মেয়েরাই। মেয়েদের কানে কুমন্ত্রণা কিন্তু মেয়েরাই বেশি দেয়। আমি হাত জোড় করে একটা কথা বলবো মা, কোনোদিন কানে কারো মন্ত্রণা নিয়ে তোমার সংসারে যন্ত্রণা করে দিও না। বিচার করবে, সঠিকটা বিচার করবে, কারণ তোমাদের সব ভালো। নারী শক্তি না থাকলে পুরুষের অস্তিত্ব নেই। পদ্মাবতী বলে জয়দেব, রজকিনী বলে চণ্ডীদাস, চিন্তামণি আছে বলে বিল্লমঙ্গল, শারদা মা ছিল বলে রামকৃষ্ণ ঠাকুর। নারী শক্তি ছাড়া সম্ভব নয়। রাধা ছাড়া কৃষ্ণের অস্তিত্ব নেই। তোমরা সেই অংশ। কিন্তু ওই যে পরের কথা অল্পতে বিশ্বাস করো। যখন খবর চলে গেল রাম হবে অযোধ্যার রাজা, কৈকেয়ীর কানে খবর দিল তার বৃদ্ধা দাসী, যার নাম মন্থর। আর এই বৃদ্ধা দাসীটা কেমন জানো? এই ছোট থেকেই কৈকেয়ীকে মানুষ করেছে, একদম বাচ্চা থেকে। এমনকি যখন বিয়ে হয় রাজা দশরথের সাথে, কৈকেয়ীর বাবা বলেছিল, শুনুন আমার মেয়েকে আপনার সাথে বিয়ে দেবো, আমার একটা শর্ত আছে, এই দাসীটাকেও কিন্তু নিয়ে যেতে হবে, কারণ ও ছাড়া কৈকেয়ী থাকতে পারবে না, ও মায়ের ওপরে। তো বিয়ের সময় দাসীও নিয়ে এসেছে, সেই দাসী মন্থরা। ছোট থেকে দেখ, কৈকেয়ীর ভালোটা সে ভালো বোঝে, কিন্তু কেমন ভালো বোঝে? কৈকেয়ী খবর শুনেছ? কাল সকালবেলায় রাম হবে অযোধ্যার রাজা। কৈকেয়ীর কত ভালো মন ছিল দেখো মা, গলায় একটা মুক্তোর গলার হার পরেছিল, মন্থরার গলাটাই পরিয়ে। কত ভালো দেখো মন্থরা, কত সুন্দর খবর শোনালি রে। আমাদের বংশের বড় ছেলে রাম হবে অযোধ্যার রাজা, হই না তার বিমাতা। কত দামি চরিত্র দেখো। তখন কৈকেয়ী কি করছে দেখুন, যেটা সকলে করে, এই মুক্তার গলার হাতটাই ভেবে ঘোরাচ্ছে। বাবা রে, রাম হবে অযোধ্যার রাজা, তুমি আমাকে বকশিস দিচ্ছ, উপহার দিচ্ছ। শোনো, রাম যদি অযোধ্যার রাজা হয়, রামের আসল মা কিন্তু কৌশল্যা। সেই কৌশল্যা হবে রাজমাতা। আর কৌশল্যা তোমার কে? না তোমার সতীন। তোমার সতীনটা কাল থেকে রাজমাতা হয়ে তোমার মুখটার উপরে ছড়ি ঘোরাবে, সেটা খুব ভালো লাগবে, তাই না? যে আমাকে উপহার দিচ্ছ।
এত দামি চরিত্রের কই মন্থরার একটা কথায় 180 ডিগ্রি ঘুরে গেল। শোনো, এখনো সময় আছে, এখনো ভোর হয় নাই, 2-2:30 বাজছে, 5:35 সকাল হবে আজকে, উষা লগ্নে রাম হবে রাজা, 2-3 ঘন্টা বেঁচে আছে, তাড়াতাড়ি করে ওই আশীর্বাদ দুটো নিয়ে নাও। দৌড়াতে দৌড়াতে ভোর হওয়ার আগে কই ছুটে এলো কোথায়? রাজা দশরথের কক্ষে। স্বামী, রাজা দশরথের ঘুম নেই মা আনন্দে, বংশের বড় ছেলে রাম হবে অযোধ্যার রাজা, কি করবে, কাকে কাকে সেবা করাবে, সেই প্ল্যান পরিকল্পনা চলছে। কইয়ের আওয়াজটা পেয়ে কই এসো এসো, বসো গো বসো। কই রাজা দশরথ কইয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে, ওগো আমার অর্ধাঙ্গিনী, ওগো আমার সহধর্মিনী, তুমি এসেছো। আমি চাইছিলাম তুমি আসো, কারণ তুমি ছাড়া তো আমি অসম্পূর্ণ, তুমি তোমাকে বাঁচিয়েছো। আচ্ছা কই তুমি শুনেছ আমি কি ঘোষণা করেছি? কাল সকালবেলায় রাম হবে অযোধ্যার রাজা। বলছে, স্বামী, রাম হবে অযোধ্যার রাজা, আর সেই জন্যে তো এত রাত্রিতে তোমার কাছে আসা। স্বামী, ওই যে তুমি বলেছিলে না যে তুমি দুটো আমাকে আশীর্বাদ দেবে, যখন তোমাকে আমি মৃত্যু থেকে বাঁচিয়েছিলাম, আজ কিন্তু আমি আশীর্বাদ দুটো নিতে এসেছি। বাহ 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 বাহ, এই না হলে তুমি আমার অর্ধাঙ্গিনী। আমিও চাইছিলাম রামের হাতে অযোধ্যার দায়িত্ব দেওয়ার আগে আমি নিজের কোনো ঋণ রাখতে চাই না, তো তোমার ঋণটা আমি শোধ করতে চাই। বলো তুমি কি চাও? গঙ্গা জল নিয়ে এসেছিল কই বলছে, স্বামী ডান হাতটা এগিয়ে দাও, হাতটা পেতে দাও, এইভাবে পেতেছি, দিয়ে দিল গঙ্গা জল। বলছে, এটা গঙ্গার জল, তুমি আমাকে দেওয়ার আগে, দুটো আশীর্বাদ দেওয়ার আগে 3 সত্য করো। একটু দশরথ চমকে গেল, আমাকে বিশ্বাস নেই, আমাকে বিশ্বাস নেই কই যে স্বামীটাকে তুমি মৃত্যু থেকে জীবন দিয়েছ, যে নিজের মুখে ঘোষণা করেছে তুমি যা চাই তাই দেবে, তুমি গঙ্গা জল দেওয়াচ্ছ, বিশ্বাস নেই? বিশ্বাস আছে বলেই গঙ্গা জল তোমার হাতে দিচ্ছি। বলো 3 সত্য করে। এবার আমার প্রথম আর দ্বিতীয় বরটা শোনো। রাজা দশরথ গঙ্গা জল নিয়ে দাঁড়িয়ে আছেন। দেখো কেমন ধর্ম সংকট, এটাকে বলে ধর্ম সংকট। কি করবে? গঙ্গা জল নিয়েছে রাজা দশরথ। কই বলছে, শোনো, প্রথম বর রাম নয়, কোনো রাম নয়, কাল সকালের উষা লগ্নে আমার আদরের ছেলে ভরত হবে অযোধ্যার রাজা। যেই না বলেছে গঙ্গা জলটা টলমল করছে। দাঁড়াও স্বামী, হাতটা ভালো করে ধরো। কই পিছনে হাতটা দাঁড় করিয়ে দিয়েছে যাতে সম্পূর্ণ গঙ্গা জলটা না পড়ে যায়। আর দ্বিতীয় বরে তোমার নয়নের মণি ওই রামচন্দ্রকে পাঠিয়ে দিতে হবে 14 বছরের ছোট বনবাস। ওই গঙ্গা জলটা মাথায় নিয়ে রাজা দশরথ কই চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছে, না বলো না, না বলো না, বলো না, বলো না, ওগো কই গো, এমন কথা বলো না গো, তুমি বলো না গো, কেমন করে বলবো রামে তো বনে জানে, বলবো বনে যারে। সকাল হয়ে গেল, রাম গেল বনে, লক্ষণ গেল শনে, সীতা দেবীও তৈরি হয়ে গেল স্বামীর সাথে যাবে বনে। কিন্তু মা, যারা রামায়ণ পড়েছ আমার সাথে একমত হতে পারবে বাবা, রাম যেদিন বনে গিয়েছিলেন, যে ভরতকে কই অযোধ্যা রাজা করতে চেয়েছিলেন, সেই কইর ভরত ছিলেন মামার বাড়িতে, অযোধ্যাতে ছিলেন না। অযোধ্যাতে থাকলে ভরত তার দাদাকে রামকে এত ভালোবাসতো, নিজের জীবনে দিয়ে দিত, কিন্তু দাদাকে বনবাসে যেতে দিত। মামা বাড়িতে যখন খবর পেল মায়ের কারণে দাদা বনে,
ছুটতে ছুটতে বনে গেল। রামের রাতুল চরণটা জড়িয়ে ধরে বলছে, দাদা আমার মা চাই, আমি চাই না দাদা, চাই না আমি রাজা হতে, আমি রাজা হতে চাই না দাদা। তুমি তো জানো আমরা 4 ভাই, রাম, ভরত, লক্ষণ, শত্রুঘ্ন। তুমি আমাদের বড় দাদা। সংসারে যে বড় দাদা হয় সে তো পিতার তুল্য কর্মে গুণে। আমরা বাকি ভাইরা চাই তুমি হবে অযোধ্যার রাজা, আর তোমার পদতলে বসে সারা জনম করব তোমার সেবা পূজা। তুমি অনুমতি দেবে, তুমি আদেশ দেবে, আমরা পালন করব। চলো দাদা বাড়ি ফিরে চল। না ভাই, আর যাব না। পিতৃসত্য পালিবারে 14 বছরের জন্য বনে এসেছি। আমি যদি আজকে ফিরে যাই সবাই বলবে রামচন্দ্র সিংহাসন লোভী, সিংহাসনের লোভে চলে এসেছে। তুই যা ভাই, রাজা হয়ে বস, আমার আশীর্বাদ রইল তোদের সাথে। তোরা 3 ভাই, তোরা 2 ভাই ভালো থাক, লক্ষণ তো আমার কাছে আছে। যা তুই বাবাকে দেখবি, মাকে দেখবি। আর শোন, অন্তত আমার কই মাকে কিছু বলিস না রে। কেন জানিস, আমি ত্রেতা যুগে কৌশল্যার গর্ভে জন্ম নিয়েছি, কিন্তু আমার কই মাকে বেশি ভালোবাসি। শুধু হাতে যাব দাদা, এমন ভাই পাবেন না। শুধু হাতে যাব, কি দেব তোকে? সর্বস্ব তো ত্যাগ করে এসেছি, ভিখারি রাঘব আমি, কিছু তো দাও। ভরতের মাথায় তুলে দিলেন রামচন্দ্রের শ্রীচরণ পাদুকা। সেই চরণ পাদুকা নিয়ে ভরত ফিরে এলো অযোধ্যায়। কোনোদিন সিংহাসনে বসেনি মা, সিংহাসনে প্রতিস্থাপন করলেন, প্রতিষ্ঠা করলেন পিতৃতুল্য দাদা রামচন্দ্রের শ্রীচরণ পাদুকা। আর সিংহাসনের পাশে একটা আসন পেতে ভরত বসতেন। যখনই কোনো কাজকর্ম করতেন, ধরুন কেউ বিচার করাতে এসেছে, আগে শুনতেন মন দিয়ে, শুনে পরে ওই রামের চরণ পাদুকাকে গিয়ে বলতেন, দাদা এরা এইটা বলছে, তুমি শক্তি দাও, আমি কি এইটা বলবো? এরকম ভাই পাবেন মা? তাই 14 বছর যখন অতিক্রান্ত হলো, নিয়ম অনুসারে রাম যখন বন থেকে ফিরল, তখন তো রাজা দশরথ বেঁচে নেই। যেই না সিংহাসনের দিকে রামচন্দ্র তাকাতে গেল, চমকে গেল, দেখলো সিংহাসনে ভরত বসে নেই, প্রতিষ্ঠা আছে তারই চরণ পাদুকা। আর ভরত নিচে বসে রাজ্য শাসন করছে। ভরতকে জড়িয়ে ধরে রামচন্দ্র কাঁদতে লাগলো, এ তুই কি করলি ভাই? সিংহাসনটা পেয়েও তুই আমাকে উৎসর্গ করে দিলি। দেখো বাবা, আজকের সংসারে কেন কীর্তন বড় শিক্ষার জিনিস। আজকের সংসারে যখন এক ভাই আরেক ভাইকে সামান্য 1 হাত জায়গার জন্যে মামলা মোকদ্দমা করতে ছাড়ে না, সেখানে 14 বছর সিংহাসন পেয়েও জগৎকে শিক্ষা দেওয়ার জন্য দাদার জন্য ত্যাগ করে দিল। রামচন্দ্র বলল, ভাই রে, যে ত্যাগ তুই করেছিস, এ ত্যাগ কোনোদিন ভাই ভাইয়ের জন্য করে না। এই ত্যাগ একমাত্র করতে পারে তার প্রিয় ভক্ত আরাধ্য ভগবানের জন্য। তাই আমি তোকে আশীর্বাদ দিলাম, আমি ত্রেতা যুগে রাম হয়েছি, দাপর যুগে আমি হব কৃষ্ণ, তুই হবি বন্ধু সুদামা, বৃন্দাবনে করব লীলা, তুই হবি সুদামা। নিতাই গৌর হরি হরি। ত্রেতা যুগে রাম হয়েছি, এখন আমি দাপর যুগে কৃষ্ণ হয়েছি। কৃষ্ণ কৃষ্ণ হব, আমি ত্রেতা যুগে রাম, কিন্তু দাপর যুগে আমি কি হব না? কৃষ্ণ। দাপর যুগে কৃষ্ণ হব।
তুই ভরত হবি না, তুই হবি আমার বন্ধু সুদামা। কত লীলা করব আমি, তুই হবি ভক্ত সুদামা। হরি হরি। দাপর যুগে কৃষ্ণ হব। আর শোন, এত কথা তোকে কেন বলছি জানিস সুদামা? আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান। হরি হরি বল। আমি ভক্তের ভগবান, 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 আমি ভক্তের ভগবান। ভক্ত যদি খাওয়াই মোরে, ভক্ত যদি খাওয়াই মোরে, তবেই আমি খাই। ভক্ত না খাওয়াইলে আমি সেদিন উপবাসে যা। ভক্ত যদি খাওয়া। কথাগুলো শুনবেন মা, লীলা শুনতে গেলে এই শিক্ষাগুলো শুনতে হবে। ভগবান শ্রীমুখে বলেছেন, বাবা আমি যার তার হাতে পাই না। তোমার টাকা পয়সা থাকতে পারে, তোমার সামর্থ্য থাকতে পারে, কিন্তু আমি যার তার হাতে খাই না, পাই না। বল তাহলে তুমি তা কার হাতে খাও? বলছে আমি যার তার হাতে খাই না, পাই না। আমি যার তার হাতে খাই, আমি যার তার হাতে খাই না, কিন্তু আমি তার হাতে খাই। দেখুন বাবা, এগুলো মিলিয়ে নেবেন। যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, দ্রৌপদীর যখন বসন ধরে টেনেছিল দুঃশাসন, দ্রৌপদী প্রথমে কার কাছে গিয়েছিল মা? কৃষ্ণের কাছে নয়, সর্বপ্রথম স্বামী। কিন্তু স্বামীদের কাছে এই কারণে তিনি যাননি, কারণ তিনি জানতেন শকুনির চক্রান্তে, কপট পাশা খেলায় পঞ্চ স্বামী আমাকে হেরে গেছে। তাহলে তারা কর্তব্যের কারাগারে বন্দী। সেই জন্য দ্রৌপদী প্রথমে স্বামীদের দিকে তাকালেও স্বামীদের কাছে যায়নি, আর প্রথমে কৃষ্ণের কাছেও যায়নি। প্রথমে গেছিলেন সেখানে যারা যারা ছিলেন সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে ভক্ত ভীষ্ম পিতামহ। খুব দামি কথা। ভীষ্ম পিতামহ, দাদু দাদু আমি তো তোমার নাত বউ, তোমারই বংশের বউ। দুঃশাসন আমার লজ্জাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, তুমি আজকে আমাকে কৃপা করো। আমার স্বামীরা আমাকে চক্রান্ত কপট পাশা খেলায় শকুনির হেরে গেছে, আমাকে রক্ষা করো। দ্রৌপদী বড় বিশ্বাস নিয়ে গিয়েছিল। দ্রৌপদী বিশ্বাস নিয়ে গেলেও ভীষ্ম করেছিল কি জানেন? মাথাটা নত করে। তারপরে কৃষ্ণ রক্ষা করেছিল, আপনারা জানেন, বসন দিয়েছিল, দ্রৌপদী বসন দিয়ে রেখেছে, ও ব্যাপার আছে। কিন্তু রাত্রিবেলা, সন্ধেবেলা পঞ্চ পাণ্ডব বসে আছে, দ্রৌপদীর বস্ত্রহরণ হয়নি, কোন রকম করে বেঁচে গেছে, চুপ করে বসে আছে। এই ঘটনা শুনে মা কুন্তী বসে আছে। হঠাৎ দ্রৌপদী কৃষ্ণের কাছে গেল, প্রভু তোমার কাছে একটা প্রশ্ন। আজ আমি বাঁচতে বাঁচতে বেঁচে গেলাম, আজ আমার সম্মান যেতে যেতে বেঁচে গেল, কিন্তু আমি যে বড় আশা নিয়ে ভীষ্মের কাছে গিয়েছিলাম, দাদুর কাছে, আচ্ছা দাদু আমাকে রক্ষা করলো না কেন? এইটা মন দিয়ে শুনবে বাবা, তাহলেই বুঝতে পারবে যারা প্রকৃত বৈষ্ণব হয়, যারা প্রকৃত সাধু হয় এবং ভগবান হয়, তারা যাত্রার ঘরে যাত্রার হাতে পায় না। কেন পায় না? দেখো, তা আমাকে ভীষ্ম দাদু কেন রক্ষা করলো? কৃষ্ণ বলছে কোটি টাকার প্রশ্ন।
শোনো, ভীষ্মের মতন যোদ্ধা, ভীষ্মের মতন বীর পুরুষ, ভীষ্মের মতন কৃষ্ণ ভক্ত ওখানে কেউ ছিল না। কিন্তু ভীষ্ম তোমাকে রক্ষা করতে পারেনি কেন জানো? ভীষ্ম দুর্যোধনের অন্ন খেত, আর দুর্যোধনের অন্নটা ছিল পাপান্ন, পাপ অর্জিত অন্ন। যদি কেউ ভোজন করে, ভক্ষণ করে, খায়, তার পাপ প্রবৃত্ত জন্মায়। তাহলে এত দামি হওয়া সত্ত্বেও ওই পাপ প্রবৃত্তিটা জন্মেছিল বলে সেদিন সে তার করার কিছু ছিল না। তাই এখানেও ভগবান সুদামাকে বলছে, শোন, আমি যার তার হাতে পাই না। আমাকে যদি কেউ একটা ফুল দেয় আমি তাতেও সন্তুষ্ট, জল দেয় আমি তাতেও সন্তুষ্ট, কিছু না দেয় তাতেও সন্তুষ্ট। ওরে ভক্ত যদি খাওয়াই মোরে, তবে আমি ভক্ত না খাওয়াইলে আমি সেদিন উপবাসে যা। ভক্ত যদি খাওয়াই মোরে। ভগবান বলেন, শোন, আর দেরি করবো না। আজ ত্রেতা যুগে তুই ছিলি ভরত, আজ দাপর যুগে হয়েছি সুদামা, আমি ছিলাম শ্রীরামচন্দ্র, আমি আজ কৃষ্ণ হয়েছি। তো শোন ভাই, তুই আমাকে ভরত হয়ে প্রেমের ঋণী করেছিস, আর সেই ঋণ শোধ করার জন্য তোকে আমি আমার ভক্ত বন্ধু সাজিয়েছি। আজ আমি তোর প্রেম ঋণ শোধ করব। কেমন ভাবে? না, গোষ্ঠ গোচারণের মধ্য দিয়ে ভগবান আজ সুদামার প্রেম ঋণ শোধ করছেন। চলুন, এখানে সুন্দর পদাবলী আছে, মন দিয়ে শুনবেন মা, আর একটু উলুধ্বনি দেবেন যখন আমি দিতে বলবো। আরে আনন্দেতে বৃন্দাবনে, দাও ভালো করে উলুধ্বনিটা দিয়ে দাও। এবার বন্ধ করো মা, এবার বন্ধ করো। এবার বাবারা বলো, প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। বাহ, এগুলো হচ্ছে সেবা। কীর্তনের হরিবাসর এলে কিছু সেবা দিতে হয়। সেই সেবাটা কি? এই যে উলুধ্বনি দিচ্ছ, এটা হরিনামের সেবা। এই যে সবাই মিলে হরিবল হরিবল করলো বাবারা, এটা সেবা। এটা তো হরিবলা জনম, কৃষ্ণ ভজনের জনম, কৃষ্ণ নাম গাইতে হবে। তবে যতটুকু দেওয়ার দরকার ততটুকু দেবে। বেশি মশলা দিলে যেমন পেটটা নষ্ট হয়, সব জিনিস আবার বেশি দিলেও ক্ষতি হয়। প্রেম সে বলো রাধে রাধে। আজ ভগবান প্রেম ঋণ শোধ করছেন। ওরে আনন্দেতে করেন খেলা আমার প্রাণের বনমালী। উলুধ্বনি। আনন্দেতে করেন খেলা আমার প্রাণের বনমালী। আনন্দেতে করেন খেলা প্রাণের বনমালী। করে খেলা, 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 করে খেলা। আনন্দেতে করেন খেলা প্রাণের বনমালী। আজ আনন্দেতে করেন খেলা প্রাণের বনমালী। শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখাগণ আনন্দেতে করেন খেলা প্রেমেতে মগন। হইলা শ্রীদাম সুদামি দামি বসুদাম যত সখাগণ আনন্দেতে করেন খেলা প্রেমেতে মগন। শ্রীদাম সুদাম দামে বসুদাম
যত সখাগণ আনন্দেতে করেন খেলা প্রেমেতে মগন। ও গো শ্রীদাম সুদামে দামে বচুদাম যত সখাগণ আনন্দেতে করেন খেলা প্রেমেতে মগন। করে খেলা 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 করে খেলা। আজকে সুদামার প্রেম ঋণ শোধ করছেন ভগবান কৃষ্ণচন্দ্র সখ্য প্রেমের লীলা দিয়ে, গোষ্ঠ গোচারণ দিয়ে। ওমা গোষ্ঠ কিন্তু এটা এই সংসাররূপী রঙ্গমঞ্চ, আমরাও খেলতে মা, আমরা সবাই খেলতে এসেছি। আর যখনই দেখবেন গগনে বেলা নাই, ওই যে বাবা গরুর পাল নিয়ে যখন গোয়ালারা মাঠে আসে, আসে না 9টা 10টার সময়, আমি কিন্তু পাড়া গ্রামের ছেলে, আর আমি যেখানে থাকি যদি কোনো দিন যান আমি বলবো একবার যাবেন। এই যে হিরু দাদা দেখে এসেছে আমার বাড়ি, আমি বলেছি যাবেন মাঝে মাঝে, একটা আমাদের রাধা গোবিন্দ মন্দির আছে, একবার যাবেন, আপনাদের টাকাগুলো কি করছি একবার দেখে আসবেন। প্রেম সে বলো রাধে রাধে, যেদিন মন চাইবে যাবেন একবার। শালতোড়া গেলেই বলবেন আমাদের সব্যসাচী বলবেন, তবে ভালো লাগবে। হ্যাঁ, যে আমাদের ওখানে কীর্তন করে যে টাকা পয়সাগুলো নিয়ে কই দেখি কি করে, একটু রাধা গোবিন্দ মন্দিরটাতে যাবেন। তা দেখবেন যেখানে আমাদের বাড়িটা তার পাশে গরু গিয়ে দাঁড়ায়, গাই গরু, মানে একজন চড়াতে যায়, সকলের গাই গরু দাঁড়ায়। তাহলে আমরাও এসেছি এই সংসাররূপী গোষ্ঠী, খেলছি। কৃষ্ণ যেমন শ্রীদাম সুদাম দাও বসুদাম শ্যামলী ধবলী পিয়ালি এইসব গরুগুলোকে নিয়ে খেলছে, আমরাও তো খেলছি, পিতা মাতা পুত্র পরিজন। কিন্তু মা যখন গগনে বেলা চলে যায় তখন কি বলে, চল চল এবার পাল জড় কর, যেতে হবে বাড়িতে, ফিরতে হয় না। তেমনি আমরা যত সংসার বাড়াচ্ছি বাবা, যখন গগনে বেলা শেষ হয়ে যায়, মানে বার্ধক্য আসবে, তখন আপনার যখন যাওয়ার সময় হয়ে যাবে আপনাকেও নিজের ঘরে ফিরতে, মানে যেভাবে বুঝবেন কৃষ্ণলীলা এইটাই মাধুর্য, কত তত্ত্বের মধ্যে। যা আছে ব্রহ্মাণ্ডে সব আছে আমাদের 3.5 হাতের দেহখানে। কৃষ্ণ কাদেরকে নিয়ে খেলছেন মায়েরা শোনো, কৃষ্ণের কতজন বন্ধু? 24। নামগুলো বলে দিই, 12টি ছিল সখা আর 12টি উপসখা। 12টি সখা আর 12টি উপসখা, তাহলে 12 12 24। কৃষ্ণের বন্ধু ছিল 24 জন। এই 24 জন বন্ধুরই নাম বলছি, পারলে মনে রাখুন, আর না পারলে আরো ভালো হয়, তাহলে আবার বারবার আসবে, ভুলে যত যাবেন। প্রেম সে বলো রাধে, তাহলে 3 বছর হচ্ছে, আরো 3 বছর আসার সুযোগ হবে, যত ভুলবেন। কিন্তু আপনারা ভোলার লোক নয়, জয় রাধে। তাহলে কৃষ্ণের 24 জন বন্ধুর নাম বলি মা, মনে রাখো, শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু বীরবাহু স্তককৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল। 12টা হলো। হলায়ুধ বরুথপ অংশুমান গন্ধর্ব কিঙ্কিনী বসন্ত কোকিল কলবিঙ্ক পুণ্ডরিক উজ্জ্বল বিভু বীরভদ্র। 12টা হলো। তাহলে কৃষ্ণের 12 12 24 জন বন্ধু, কৃষ্ণকে নিয়ে 25, বলরামকে নিয়ে 26। অর্থাৎ কৃষ্ণ যখনই গোষ্ঠ গোচারণ লীলা করতেন, সখাদেরকে নিয়ে খেলতেন, মোট কতজন হতো বাবা? 26 জন। আপনারা বলবেন সব্যসাচী বাবু আপনি মাইক পেয়ে যা ভাববেন আমাদের তাই শুনতে হবে। তা এই যে 26 জনের খেলা হতো, আপনি কি নিজের চোখে দেখেছেন? না, নিজের চোখে দেখার দরকার নেই মা। যা আছে ব্রহ্মাণ্ডে সৎগুরু চরণ আশ্রয় করে একবার খুঁজে দেখো, সব আছে 3.5 হাতের দেহভার। এখানে কৃষ্ণ আছে, বলরাম আছে। শরীরের মধ্যে কৃষ্ণ কোনটি না পরমাত্মা, বলরাম কোনটি না জীবাত্মা। বৃন্দাবনে কৃষ্ণ বলরাম আছে বলে খেলা হয়, 3.5 হাতের দেহ বৃন্দাবনে পরমাত্মা জীবাত্মা আছে বলে দেহটা নড়াচড়া হয়। যদি একজন খেলা বন্ধ করে, মেদিনীপুরে ডাক্তার বলবে প্যারালাইসিস,
যদি দুজন খেলা বন্ধ করব করে ভেলোরের ডাক্তার বলবে কোমায় চলে গেছে, পুণ্যছেদ হতে বাকি। আর যেদিন শরীররূপী বৃন্দাবনে পরমাত্মা জীবাত্মা দুজনেই খেলা বন্ধ করে দেবে, সেদিন হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল সেদিন হরি বল হরি বল হরি বল হরি বল আপন ঘরে যেতে হবে, হরি বল হরি বল আপন ঘরে যেতে হবে সেদিন হরি বল হরি বল আপন ঘরে যেতে হবে হরি বল হরি বল। ভালো করে মিলিয়ে নিন মা। ওখানে কৃষ্ণ বলরাম, দেহ বৃন্দাবনে পরমাত্মা জীবাত্মা। এবার 24টা বন্ধু খুঁজি। দেখুন আমাদের শরীরে আছে 10টি ইন্দ্রিয়। ও মা, শরীরে 10টি ইন্দ্রিয় আছে তো? আহা, কত সুন্দর মন দিয়ে শুনছে। খোকা ভালো করে শোনো, প্রয়োজনে তোমাকেও কীর্তন শিখিয়ে দেবো। হ্যাঁ, 10 ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়। 5টি জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। কর্মেন্দ্রিয় কি কি? মুখ, পানি, পায়ু, পাদ, উপস্থ। তাহলে 10 ইন্দ্রিয়। ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাহলে 10 ইন্দ্রিয় ষড়রিপু হলো পঞ্চভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। ত্রিগুণ, সত্যগুণ, তমগুণ, রজগুণ। এবার একটু যোগ করুন বাবা। 10 ইন্দ্রিয় ষড়রিপু, 10 6 16, পঞ্চভূত 16 5 21, ত্রিগুণ 21 3 24। তাহলে ওখানে কৃষ্ণ বলরাম, এখানে পরমাত্মা জীবাত্মা, ওখানে 24 জন বন্ধু, আর দেহ বৃন্দাবনে 24টা তত্ত্ব। একবারে মিলে গেছে বাবু। এইভাবে খেলতে খেলতে যায় সুদামা। শুনতে পাচ্ছি? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। আজকে কি খেলা খেলবো বলতো? আজকে বলে শোন, আজকে কি খেলা খেলবো? খেলবো কাঁধে করা, মানে কাঁধে নেব। খেলবো কাঁধে করা, কাঁধে চড়া। খেলবো কাঁধে করা, কাঁধে চড়া, কাঁধে করা, কাঁধে চড়া। খেলবো কাঁধে করা। আর কাঁধে চড়া। ওরে এই তো মোদের বিনোদ খেলা। খেলবো কাঁধে করা, কাঁধে চড়া। এই তোমাদের বিনোদ খেলা। খেলবো কাঁধে করা, কাঁধে চড়া। খেলাটার নাম হচ্ছে কাঁধে করা, মানে কাঁধে নিতে হবে, আর কাঁধে চড়া মানে কাঁধে চাপতে হবে। আচ্ছা মা, কতজনের খেলা বলেছি গো? প্রেম সে বলো রাধে রাধে। বাবা, এই ভক্তের চরণে এরকম ভাড়ার ঘর থাকলে রান্না করতে সুবিধে হয়। দেখো যোগানটা কত সুন্দর। হলুদ দাও তো, হলুদ দিয়ে দিয়েছি। লবণ দাও। এই মেদিনীপুরের মাটি এই জন্যই ধনী। বিশ্বাস করো মা, অন ক্যামেরা বলছে, আমি এখন সবচেয়ে বেশি কীর্তন করি এই বেছে বেছে পূর্ব মেদিনীপুর আর পশ্চিম। খুব ভালো লাগে তোমাদের। তবে একটা জায়গাতে কষ্ট হয়, বলবো? কিছু মনে করবে না তো? না, আবার যদি কিছু মনে করো, তোমরা অনেকক্ষণ কীর্তন শুনতে খুঁজো, এইটা একটু আমার কষ্ট হয়। মানে কি, 50 বছর হয়েছে তো, এই 3 ঘন্টার পরার পর শরীরটা কেমন কেমন করে। আর তোমরা বাবা উঠার পাত্র না। হ্যাঁ, আমি ঠাকুরকে বলেছি, ঠাকুর আমার মেদিনীপুরের জেলার ভক্তরা এত ভালো, তুমি আমার হয়ে ওদেরকে 3.5 ঘন্টা ম্যাক্সিমাম করার পরে অল্প চঞ্চল করে দিন। ঠাকুর বলেছে ঠিক আছে, তোর কথা শুনবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এইভাবেই তোমরা ভগবানের নাম শোনো মা। তোমাদের সকল ভক্তের চরণে আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। তাহলে মায়েরা ভালো করে লক্ষ্য রাখো। তাহলে 26 জনের খেলা, কাঁধে করা, কাঁধে চড়া। সুদামা বলছে, এই কানাই, হ্যাঁ বল। সবাই তো কাঁধে চাপতে চাইবে, কে নেবে রে? এটা সহজ ব্যাপার ভাই। হ্যাঁ, এই খেলা খেলতে খেলতে দেখুন সুদামা কি বলছে। আমাদের এই 26 জনের খেলা খেলতে খেলতে যে হেরে যাবে, চোর হবে আর কি, সে হেরে যাবে, আর হেরে গিয়ে সে বাকি সকল সখাদের কাঁধে করবে। বলছে আমাদের খেলা খেলতে গিয়ে যে চোর হবে, মানে হেরে গিয়ে, সে বাকি সকলকে কাঁধে করবে। সুদামা বলছে চোর কি করে হবে? হ্যাঁ, কানাই বলছে আরো সহজ। হ্যাঁ, এই কানাই বলছে চোর কি করে হবে, উত্তরটা সুদামা দিচ্ছে। সুদামা বলছে আরো সহজ। বলছে আমরা 26 জন তো। ওরে কানাই, তুই যে বৃন্দাবনের গাছের তলাটায় দাঁড়িয়ে আছিস,
প্রথমে ভালো ভালো দেখে 26টি পাতা তুলবে। কানাই 26টি পাতা তুলেছে সুদামার কথা মতো। এবার বলছে একটা পাতার মধ্যে বড় করে একটা ছিদ্র করে দে রে। কানাই ছিদ্র করেছে, এবার বলছে ওলট পালট করে মিশিয়ে নে রে। কানাই মিশিয়েছে, এবার ভালো করে দাঁড়িয়ে থাকবে। কানাই দাঁড়িয়ে থেকেছে, বলছে আমরা প্রত্যেকটা সখা তোর কাছে যাব, চোখ বন্ধ করে একটা করে পাতা নেব, এরপর চোখ খুলবো, যার ভাগ্যে ছিদ্রযুক্ত পাতা জুটবে সে হবে আজকের খেলার চোর, আর যে চোর হবে সে বাকি সকলকে কাঁধে নেবে। রাজি? হ্যাঁ রাজি, রাজি রাজি, হ্যাঁ রাজি। হ্যাঁ, এবার পাতাগুলো নে নে। হ্যাঁ নিয়েছি নিয়েছি নিয়েছি। এই যে বসুদাম, জোরে বলবি সকলে যেন শুনতে পায়। বলে তোর পাতাটা কেমন? আমার পাতা খুব ভালো। বসুদাম বলে ভালো। সুদামা, আমারটাও ভালো। অংশুমা, মহাবল, আমারটাও ভালো। সুবল, সবাই যখন বলছে ভালো, বলেছে ভালো, তার মানে তো হয়েই গেল। হয়ে গেল। তার মানে কানাই দেখছে আমার ভাগ্যে জুটেছে। জুটেছে কালো। কৃষ্ণ দেখছি উড়ি বাবারি কত বড় ছিদ্রযুক্ত পাতারি, যদি সখারা দেখতে পাই বিপদ রাখতে জায়গা নয়। তাই করেছে কি, পাতাটাকে কেউ যাতে দেখতে না পায় কানাই বক্ষ মাঝে চেপে দিয়েছে। কানাই হ্যাঁ, প্রথমে পড়বি পর মালির ঘাড়ে এসেছিল গাছের আড়ে। এই সুদামা বলছে কানাই কি হলো? লুকোচ্ছিস কি? পাতা তোর পাতাটা দেখা। তোদের গুলো দেখ। আমাদের গুলো সকলের তো ভালো পাতা। আমারও ভালো। না না দেখা। এই শোন, আমারও ভালো বলে হাত তুলে মুখে হাসি দিলে হবে না, তোর পাতাটা দেখ। কানা এখন কিছুতে দেখাচ্ছে না, দেখালেই হরিবোল। এই সুদামা একটা পর্ব খোড়া ছিল বাবা, খড়িয়ে খড়িয়ে কোন রকমে দৌড়ে গিয়ে কানের পাতাটা কেড়ে নিয়ে বলছে সুমান, হ্যাঁ। অংশুমান, বসুদাম দেখ কেন কানাই পাতাটা দেখাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, কানাইয়ের ভাগ্যে ছিদ্রযুক্ত পাতা। হ্যাঁ। তার মানে আজকের খেলায় কানাই হলো চোর চোর চোর। যেই না বলেছে চোর চোর চোর, ও মা ভালো করে শোনো, সঙ্গে সঙ্গে কৃষ্ণ সুদামার কাছে গেছে। বলছে হ্যাঁ সুদামা, ত্রেতা যুগে তুই ভরত ছিলি, আমি ছিলাম রাম, কত ভালোবেসেছিলি, 14 বছর সিংহাসনটা তো বসিস নাই, আর এখন দাপর এবার উল্টো হয়ে গেছিস রে, সকলের সঙ্গে তাল মিলিয়ে চোর চোর বলছি। হ্যাঁ রে, আমি চোর? সুদামা তখন মৃদু হেসে বলছে, ওরে তুই বিনে চোর কে হবে ভাই? ওরে তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে তুই ভাই? নন্দরানীর ননি চোরা, তুই বিনে চোর কে হবে তুই ভাই? ব্রজ গোপীর বসনে ওরে চোরা, তুই বিনে চোর কে হবে? তুই পাপীগণের পাপ চোরা। তুই বিনে চোর কে হবে ভাই? বলছে শোন, এত চোর চোর করিস না। কৃষ্ণ বলছে চোর চোর করিস না। আয় সুদামা, হ্যাঁ। কথাটা মন দিয়ে শোন, আমি যে ব্রজের ঘরে ঘরে ননি চুরি করি, মাখন চুরি করি, নারকলে নাড়ু চুরি করি, হ্যাঁ সেগুলো কি আমি একা খাই? না না, ওগুলো আমরাও খাই। আমরাও খাই। তাহলে চুরি করি আমি, আর চুরির ধন ভোগ করিস তোরা। তাহলে আমি যদি চোর, তোরা ফার্স্ট ক্লাস একটা করে ডাকাত যে রে। হ্যাঁ, আমি চুরি করে আনি, তোরা চুরির ধন ভোগ করিস। তাহলে আমি যদি চোর, তোরা মহাচোর। বলছে দেখ কানাই, তোর সাথে মুখে পারবো না আমরা সখারা, তোর মুখ বড় মিষ্টি। তুই বলেছিলি আজকের খেলায় যে ছিদ্রযুক্ত পাতা পাবে সে চোর হবে, আর যে চোর হবে সে বাকি সকলে কাঁধে করবে। তুই করেছিস, পেয়েছিস, এখন তুই করবি না করবি তুই বল। বলছে ঠিক আছে, যখন বলছিস ঠিক আছে, আমি কাঁধে নেব। ভক্তমণ্ডলী মায়েরা, এই হচ্ছে কীর্তনের রস। ভগবান নিজে জানেন না মা, যিনি অন্তর্যামী প্রভু, যিনি সৃষ্টিস্থিতি লয় পলের মালিক, যিনি ব্রহ্মা রূপে জগৎকে করেছেন সৃজন, বিষ্ণু রূপে জগৎ করেন পালন, শিব রূপে জগৎ করেন সংহার। তিনি নিজে জানেন না যে ছিদ্রযুক্ত পাতা পাচ্ছি। জানেন না কি গো, ইচ্ছে করে নিয়েছেন। কারণ দেখছে আমি যদি খেলার ছলে ইচ্ছে করে পাতাটা নিই, আমি চোর হব। আর চোর হলে সখারা নিয়ম অনুসারে কাঁধে চাপবে, আর সখাদের মধ্যে সবচেয়ে কমজোরি সুদামা। তাহলে প্রথমে কাঁধে চাপার অধিকার হবে সুদামা। আর যখনই সুদামা আমার কাঁধে চাপবে, ওর পদযুগলগুলো আমার বক্ষের কাছে আসবে। আর আমি যে ত্রেতা যুগে ভরতের কাছে ঋণটা করে এসেছি, এইটা শোধ করার এটি সুবর্ণ সুযোগ।
যেই না পূর্বের ভরত আজকের সুদামা আমার কাঁধে চাপবে, আর তার চরণ দুটি যখন আমার বক্ষে আসবে, আমি চরণ সেবা করে ঋণ শোধ করিব। চরণ সেবা করে ঋণ শোধ করিব। চরণ সেবা করে শোধ করিব। চরণে সেবা করে ঋণ শোধ করিব। ওই ত্রেতা যুগে ভরতের চরণে সেবা করে শোধ করি। এই সুদামা আয় আয় আমার কাঁধে চাপ। সুদামা কাঁধে চেপে, এই দেখুন জায়গাটা লক্ষ্য রাখ। সুদামা টলমল টলমল, ভালো করে ধর। আগে ধর মোরে, আগে ধর মোরে, তবে তোর কোনো ধর্ম রে। আমাকে ভালো করে ধর। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। যখন সমস্ত কিছু ভুলে আমার শরণাপন্ন হয়, আমাকে আশ্রয় করে, আমাকে ধরে, আমি তার পূর্ণাঙ্গ রূপে হয়ে যাই। বাবা এই সুদামাকে ধরেছে, আর যেই না ধরেছে, আর রাধারানী দেখছে বাবারে গোবিন্দের যে কোমল অঙ্গে, হ্যাঁ, সামান্য আমি তুলসী চন্দন দিতে ভয় করি, সুদামা কত বড় মাপের ভক্ত, সেই অঙ্গে চেপে দিয়েছে। আর কৃষ্ণের কাঁধে চেপে সুদামা রাধারানীকে দূরের থেকে বলছে, রাধে তোমার কষ্ট হচ্ছে, কিছু করার নেই, বরং আমি তোমার জন্য একটা কাজ করতে পারি, তোমাদের দুজনের জন্য একটু যুগল নাম গাইতে পারি। চলুন বাবা, রাধা কৃষ্ণ যখন সামনাসামনি হয়ে গেছে, একটু যুগল নামটা করে নিই। ভক্ত করছে তো আমরা ছাড়বো কেন সুযোগ দেয়। সবাই মিলে আবার কবে দেখা হবে তা ঠিক আছে, সবাই মিলে জয় রাধে। হ্যাঁ, একটু অ্যান্টিনার গুলো তুলে দেবেন তো চ্যানেলটা ভালো ধরবে। হ্যাঁ, জয় রাধে জয় রাধে জয় রাধে, বলো রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে, বলো রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে, বলো রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ, সবাই মিলে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। ভজ শ্রীকৃষ্ণ 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 গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবায়। জয় গোবিন্দ রাধা গোবিন্দ, জয় গোবিন্দ দামোদর মাধব। জয় গোবিন্দ রাধা গোবিন্দ, জয় গোবিন্দ দামোদর মাধব। সবাই মিলে জয় রাধে জয় রাধে জয় রাধে, বলো রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে। ভগবানের স্কন্ধে রয়েছে সুদামা, মন দিয়ে শুনবে মা। এবার ভগবান কি করছে দেখুন। সুদামারে লয়ে কৃষ্ণ চলিতে লাগিল। ওগো সুদামারে লয়ে কৃষ্ণ চলিতে লাগিল। পক্কয়াম্র বৃক্ষ তলে উপনীত হলো। এসে পক্ক আম্র বৃক্ষ তলে উপনীত হলো। কীর্তনের প্রাণ কেন পদাবলী জানেন বাবা? পদাবলী শুনলে ক্রমানুসারে বর্ণনা করা যায়।
সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, একটি পক্ক মানে একটা পাকা আম গাছের তলায় এসে উপনীত হল। এই দেখো বাবা, কৃষ্ণের কাঁধে আছে ভক্ত সুদামা, একটা পাকা আম গাছের তলা দিয়ে পেরিয়ে যাচ্ছে, আর সুদামা আমের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, একবার দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে, একবার দাঁড়া রে দাঁড়া রে, ও কানাই দাঁড়া রে দাঁড়া রে, পাকা পাকা আম রে, কানাই দাঁড়া রে দাঁড়া রে, গাছে কত আম রে, দাঁড়া রে দাঁড়া রে, ওরে তুই খাবি আর আমি খাবো। কানাই দাঁড়া রে দাঁড়া রে, হ্যাঁ কানাই তুই দাঁড়া 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 দাঁড়া, বৃন্দাবনের আম এমনিতে মিষ্টি, আর যদি তোর একবার প্রসাদ হয়ে যায় মানে অধরামৃত পেয়ে যায়, ওরে বাবা রে, অল্প দাঁড়া, একটা পাড়ি পেড়ে পরে তোকে দেব। ভগবানকে যেটা দেওয়া হয় সেটাকে কি বলে মা? ভোগ, প্রসাদ নয়। ভগবানকে যেটা দেওয়া হয় সেটার নাম ভোগ। আর যখন পুজো হয়ে গেল, নিবেদন হয়ে গেল, আমরা যেটা পাই তার নাম প্রসাদ। ওই জন্য প্রসাদ পেতে হয়, ওই জন্য অনেকে দেখবেন প্রসাদ ভোজি হয়েছে, মানে যা কিছু পাই ভগবানকে দিয়ে পাই। তবে এই প্রসঙ্গে একটা কথা বলে দিই হাত জোড় করে, অনেকের বাড়িতে গোপাল সেবা আছে, আছে মা? অনেকের বাড়িতে আছে। আমি হাত জোড় করে একটা কথা তোমাদেরকে বলছি, যাদের বাড়িতে গোপাল সেবা আছে, মানে যে অন্তত গোপাল সেবা দাও, তার মানে সে যশোদার অংশ। গোপাল তো যশোদার, তার মানে একটা বাৎসল্য প্রেম। যদি আসম্বল খাওয়া অভ্যেস আছে, তাহলে গোপাল সেবা বাড়িতে দেবে না, রেখো না, আমি বলছি। কারণ যদি গোপাল সেবা দিতে হয়, তাহলে তোমাকে মাছ মাংস ডিমটা ছাড়তে হবে। আর যদি তুমি ছাড়তে না পারো, জোর নেই, খাও, তাহলে ওইটাকে ছাড়তে হবে। কেন জানো মা? গোপাল তো মাছ মাংস ডিমের, গোপালের মা যশোদা এগুলো খেত না। আর অনেকে দেখেছি গোপালকে নিয়ে সব জায়গায় ঘুরে বেড়ায়। এটা পুতুল খেলা নাকি? এটা ছেলে খেলার জিনিস। গোপালকে নিয়ে বাজারও যাচ্ছে, গোপালকে নিয়ে গাড়িতেও ঘুরছে, গোপালকে নিয়ে মার্কেটও যাচ্ছে, চাও খাওয়াই দিচ্ছে, পাস্তা খাওয়াচ্ছে। আবার অনেকে জন্মদিনে, আমি পোস্ট করতে দেখেছি ফেসবুকে, ক্যাডবেরি দিয়ে বলে আমার গোপু সোনার জন্মদিন। কত মাথায় বুদ্ধি দেখুন। হ্যাঁ গো, গোপাল কোনোদিন ক্যাডবেরি খেয়েছে? হ্যাঁ বাবা, আর কি বাকি রাখছেন আপনারা মা? নিজেদের ধর্মটাকে আর কত নিচে নিয়ে যাবেন? হ্যাঁ, আরে ননি খায়, মাখন খায়, কিছু না পায় একটু নকুল দানা দেন, বাতাসা দেন, হ্যাঁ, মতিচুর লাড্ডু দেন। ঘরে যদি কিছু না পাচ্ছেন, একটু ফুল জল দেন। কিন্তু এইগুলো করবেন। আপনি বাজারে নিয়ে যাচ্ছেন, ফাস্ট ফুডের স্টলে রেখেছেন, ওখানে আঁশের গন্ধ হচ্ছে, আপনিও চালাচ্ছেন আর গোপাল পাশে আছে। আবার অনেকে বাসে করে গোপালকে নিয়েছে, গোপাল আবার লেজ খাচ্ছে। ছি ছি, এইগুলো যদি দেবেন তাহলে নিষ্ঠা সহকারে, আর যদি না দেবেন, দেবেন না। নিরামিষ আপনাকে খেতে হবে এমন কোনো দিব্যি দেওয়া নেই। নিরামিষ খেয়ে যে ভগবান পাওয়া যায় কোথাও লেখা নেই। নিরামিষ খেয়ে যদি ভগবান পাওয়া যেত, ছাগল গরুগুলো আগে পেত ঘাস খায়ই না, লতা পাতা খায়, ঘাস খায়। ছাগল গরু মাছ মাংস খায়, তাহলে আগে পেয়ে যেত তো ভগবান। নিরামিষ কাদেরকে খেতে হয়? আমাদের, যারা ধর্মগুরু, যারা ধর্মের কথা বলে, যাদের কাছে 10 জন আসে। মানি লস ইজ সামথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। নিজেদের চরিত্রটাকে ঠিক রাখার জন্যে কিছু কিছু আসরিক খাবারগুলোকে বর্জন করতে হয়। যারা ধর্মের পথে আছে, যারা গুরুচরণ আশ্রয় করে ভগবানের পথে এসেছে, তারা কেন নিরামিষ খায়? নিরামিষ খাবার মানে হচ্ছে মনটা স্থির করার চেষ্টা করে, গরম খাবারগুলোকে বাদ দিয়ে দেয়, আসরিক খাবারগুলোকে বাদ দেয়। তারা সাত্বিক আহার করে, সত্যগুণকে আশ্রয় করে ভগবানের সামনাসামনি যাওয়ার চেষ্টা করে। আর কথায় কথায় উপবাস করো না। সোমবারে উপোস, মঙ্গলবারে উপোস, বুধবারে উপোস, মরে যাবে। করো না, এগুলো ক্ষতি করছে। উপবাস কাকে বলে বাবা? এগুলো জেনে নিন, ভাগবতের কথা, একটাও দাঁত কথা নয়। উপবাস মানে খাওয়াতে নয়। উপ মানে নিকট, বাস মানে কাছে, মানে যা করলে ভগবানের কাছাকাছি যাওয়া যায় তার নাম উপবাস। সকাল থেকে খাওয়া দাওয়া নাই, কখন সেই স্নান করবে আর একবার করে ছেলের জন্য চা খাচ্ছ, তার আধটা খাচ্ছ,
স্বামীর জন্য করছে, সেটা অর্ধেকটা খাচ্ছ। বাবা আমি সারা দিন কিছু খাই না, 12টা পর্যন্ত 10 বার চা খেয়ে দিলে, ঠাকুরের সেবা পুজো দিলে, তারপরে অন্ন পেলে, কিছুদিন পরে তোমার শরীর খারাপ হলো, ঘরের লোক তোমাকে বলছে তুই কেমন ঠাকুর পুজো করিস, কেমন তোর ঠাকুর যে তোর এত শরীর খারাপ, ওটা ঠাকুর করে নাই, তুমি নিজে করেছো। সারা মাসে একবার খাওয়া বন্ধ করো, ওই জন্য একাদশী মাসে কেন দুটো, 15 দিন অন্তর অন্তর। এই যে মেশিন তো এটা তো মেশিন, ক্রাশার মেশিন, এই মেশিনটাকে মাঝে মাঝে 1-8 দিন রেস্ট দিতে হয়। হ্যাঁ, তো রেস্ট দিতে গেলে একাদশী করতে গিয়ে 52টা লুচি খেয়ে দাও, ওটা কি রেস্ট হলো? মেশিনের আরো হরিবল হয়ে গেল। প্রেম সে বলো রাধে। কথাগুলো রসিকতা মনে করো না মা, আনন্দের মাধ্যমে তোমাদেরকে যা বলার বলে দিয়েছি। সব কিন্তু ঠিক মতন করো, ঠিক ফল নিশ্চয়ই পাবে। কেন পাবে না? ভগবানের নাম জপ করলে আবার ফল পায় না? প্রেম সে বলো রাধে রাধে। সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। ওগো সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। পক্কয়াম্র বৃক্ষ তলে উপনীত হলো। একটি পক্ষ আম্র বৃক্ষ তলে উপনীত হলো। দাঁড়া রে দাঁড়া রে, কানাই দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে, ও কানাই দাঁড়া রে দাঁড়া রে, পাকা পাকা আমরে দাঁড়া রে দাঁড়া রে, ওরে গাছে কত আম রে। দাঁড়া রে দাঁড়া রে। এবার আমটা পেড়েছে, বলা ছিল প্রথমে দেবে, মানে ভোগ দেবে, তারপর প্রসাদ পাবে। এখন আমটা পেড়ে সুদামা নিজেই শুরু করেছে। কানাই বলছে যা বাবা, মুখে এক বললি কাজে আরে, পেড়ে পরে বললি আমাকে দিবি, এখন তুই খাচ্ছিস। দেখো মা, সুদামা কিন্তু সাধারণ ভক্ত নয়। সুদামা বলছে কানাই, ঘরের থেকে ননি মাখনে নারকলের নাড়ু দুধ ছানায় আনি, প্রথমে তোকে দি তারপরে আমরা পাই, কিন্তু আমটাই আমার ঘরের জিনিস নয়। শুনেছি কংস রাজা তোকে নিধন করার জন্য কত ব্যবস্থা করেছে। অঘাসুর, বকাসুর, ভীমাসুর, তৃণাবত্তাসুর, অবশেষে পুতনাকেও পাঠিয়েছে, কিন্তু সকলকেই তুই উদ্ধার করে দিয়েছিস। এখন কংস যাকেই পাঠাই তুই তাকেই হরিবল করে দিস। এখন কংস যদি নিরুপায় হয়ে তোকে নিধন করার জন্য বৃন্দাবনের মিষ্টি মিষ্টি ফলের মধ্যে ধর যদি বিষ মাখিয়ে রেখেছে, আর যে ফলটা তোকে দেব বলছে এটা যদি কংসের বিষ মাখানো ফল হয়, আর সেটা খেয়ে যদি তোর কিছু হয়ে যায়, দেখছেন বন্ধু, লেলে আজ একটু হোক না, সরস্বতী পূজা, আরে আমার ঘরে থাকবি, গন্ধ পাবেই না ঘরের লোক। আজ খেলেন, সকালবেলায় ঘুম থেকে উঠে মুখটা পরিষ্কার করে চলে গেলেন, তার আজ হয়েছে, আজ ভিজা ভাজছে রে। এগুলোকে বন্ধু বলে? যে বন্ধু আপনাকে বিড়ির নেশা করিয়ে দিয়েছে, যে বন্ধু আপনাকে সিগারেটের নেশা করিয়ে দিয়েছে, যে বন্ধু আপনাকে মাদক দ্রব্য খেতে বলছে, এটা আপনাদের চোখে বন্ধু হলেও এটা কিন্তু শত্রু ছাড়া কিছুই না। যদি প্রকৃত বন্ধু হয় আপনাকে অবজেকশন করে, না ভাই দেখ ভাই, তোর বাবা তোকে আমার সাথে পাঠিয়েছে, এখানে নয়, হেই ভাই এটা তুই খাস না, এটা বন্ধুর পরিচয়। আমরা যাদেরকে বন্ধু বলি আমাদের বিচারটা দেখুন কোথায় বন্ধু। কিন্তু কৃষ্ণের কেমন বন্ধু দেখছি, আমি যদি এটা খাইয়ে দিই আর এটা কংসের বিষ মাখানো ফল হয়, সেটা খেয়ে যদি আমার বন্ধুর কিছু হয়ে যায়, আরে কৃষ্ণ বলছে এই না হলে আমার ভক্ত, এই না হলে ত্রেতা যুগের ভরত, আর এই না হলে আমার সখ্য রসে রসিক সুদামা। মনে মনে বলছে সুদামা তুই বিষের কথা বলছিস? মনে মনে, যে সমুদ্র মন্থনের বিষ আমি শিবরূপে পান করে ভক্তদের কাছে স্বয়ং নীলকণ্ঠ হয়ে বসে আছি, আমার আর নতুন করে কি বিষ খাওয়াবে? যে যাই হোক, ভগবানের লীলা। সুদামা খেয়েছে, দেখছে এটা বিষ টিষ কিছু নাই। এবার কানাইকে বলছে কানা এটা ঠিক আছে, এবার চালা তুই লে। কানাই খাবার কাছে, কানাই একদম শুরু করেছে এমন ভাবে মহারাজ পরে মুখের মধ্যে ভেতর পুরে, এ কানাই কানাই কানাই
আজ গোপালবান রূপী বৃন্দাবনে কত ভক্ত অপেক্ষা করছে। কানাই রে সবটা তুই খেয়ে দিস না, তোর প্রসাদ এই গোপালবান রূপী বৃন্দাবনের ভক্তদের জন্য একটু রেখে যা রে। ও তোর এঠো বড়, বলছে আমার প্রসাদকে কি করবি, আমার এটোকে কি করবি? সুদামা আমাদের জন্য বলছে, ও তোর এঠো বড় আমাদের মিঠো লাগে। ভাই রে কানা আর মাত্র দুদিন পরে আজ 5ই ফাল্গুন মানে পরশু আমার ছেলে আসছে এখান থেকে 1.5 কিলোমিটার দূরে, ওর কীর্তনটাও শুনবেন। আমি আগামী বছর থেকে কীর্তন 2-4 পালা করবো, আমি রিটায়ার্ড। এই যে গোপাল মানে কীর্তন করছি, এই 3 বছর হয়ে গেল, এরপরে যা দায়িত্ব ছেলে, এবার একটু রিটায়ার করবো, আর পাচ্ছি না। তা ছেলের কীর্তনটা একবার শুনে আসবো, হ্যাঁ আশীর্বাদ করবেন। জায়গাটার কি নাম, সলিলদি নাকি, ঠিক বলছি? আমাকে ছেলে ফোন করেছিল, বাবা তুমি যেখানে যাচ্ছ সামনাসামনি, বলি 2 কিলোমিটার দূর। এখানের ভক্তরা বলেছে আমাদের এখানে সেবা টেবা করবে, আসবে তারপর ওখানে যাবে। আমি সকলকে বলবো এবার ছেলের গানটা শুনে নেবেন। হ্যাঁ আমি বলেছি বাবা একটু ভগবানের নাম নিয়ে থাক। ও তোরে ঠো বড় মিঠো লাগে, ভাই রে কানা বড় আশা করে আছি বসে, যেন তোর প্রসাদ পায়। তোরে ঠবড় মিঠো লাগে, ওরে প্রসাদ পেতে ভালো লাগে রে, প্রসাদ যে তোরে ভালো লাগে রে, প্রসাদ তোর ভালো লাগে, তোর প্রসাদ পেতে। হ্যাঁ মা, ভগবানের প্রসাদ পেতে কার না ভালো লাগে বাবা? কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়, প্রসাদের ব্যবস্থা করেছি। তোরে প্রসাদ পেতে ও কানাই ভালো লাগে রে, তোর প্রসাদ পে